স্বাস্থ্য আর আরাম এই দুইটাই যদি একসাথে পাওয়া যায় তাহলে কেমন হয়? হাইড্রোথেরাপি বা জল চিকিৎসা কিন্তু এরকমই একটা ম্যাজিক্যাল পদ্ধতি। পানি দিয়ে শরীরের ভিতরের শক্তিকে জাগায় তোলাই এই পদ্ধতির মূল লক্ষ্য। জ্বর হলে মাথায় পানি দেয় নাই বা কপালে পট্টি দেয় নাই এমন কাউকে খুঁজে পাবেন না। আমি তো ছোটোবেলা থেকে দেখে আসতেছি, আমার মা, নানি ওনারা জ্বর হলে এটাই দিত। এটা কিন্তু হাজার বছরের একটা পুরাতন পদ্ধতি। প্রাচীন সভ্যতায় রোগমুক্তি, শরীরের সুস্থতার জন্য জল চিকিৎসা কিন্তু দারুণ জনপ্রিয় ছিল। প্রাচীন মিশরের মানুষ খ্রিস্টপূর্ব 1500 সাল নাগাদ গরম পানি দিয়ে গোসল করত, কারণ তারা বিশ্বাস করত গরম পানি শরীরের টক্সিন দূর করে আর ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী বলে পরিচিত ক্লিওপেট্রা কিন্তু মিশরেরই ছিল। গ্রিক চিকিৎসক হিপোক্রেটাস খ্রিস্টপূর্ব 460 সালে ঘোষণা দিয়েছিল পানি হলো সকল নিরাময়ের উপাদান। তাই গ্রিকরা ঠান্ডা এবং গরম পানির মিশ্রণে জীবন পুনরুজ্জীবিত করার এক নতুন পদ্ধতি আবিষ্কার করেছিল। রোমান সাম্রাজ্যে খ্রিস্টপূর্ব 300 সালে পাবলিক বাথ হাউস বা থার্মাল বাথ ছিল অত্যন্ত জনপ্রিয়। তারা ঠান্ডা এবং গরম পানির পুলের মধ্যে একটা গোসলের মাধ্যমে শরীরের স্নায়ুকে শিথিল করা এবং ক্লান্তি দূর করার পদ্ধতিটা সেই সময় থেকেই প্রচলিত করে আসছিল। প্রাচীন ভারতীয় আয়ুর্বেদিক গ্রন্থে গরম পানি ব্যবহার করে ত্রিদোষ বাত, পিত্ত, কফ এই তিনটার ভারসাম্য বজায় রাখার কথা বলা হয়েছে। হাইড্রোথেরাপি বা জল চিকিৎসা কিন্তু দুই রকম হতে পারে, ঠান্ডা পানি দিয়ে আবার গরম পানি দিয়ে। ডিপেন্ড করতেছে আপনার সমস্যার ধরনটা কি। দেখি ঠান্ডা পানির ম্যাজিকটা কি। আমাদের পেট কিন্তু শরীরের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা। আমরা যে খাবার খাই, হজম প্রক্রিয়া পুরোটাই কিন্তু এই পেটের উপরে নির্ভর করে। পেটের যখন ইনফ্লেমেশন হয়, পেটে যখন আপনার একটা গ্যাস বা বদহজমের মতো একটা ভাব হয়, তখন পেটে ঠান্ডা পানি ঢাললে এই ইনফ্লেমেশন কিন্তু ধীরে ধীরে কমে যাবে। ঠান্ডা পানির টাবে আপনি যদি কোমর পানিতে বসে থাকেন, তাহলে এই নাভিটা আপনার পানিতে ডুবে থাকে। পুরো শরীরে কিন্তু আপনার স্নায়ু সতেজ হয়ে যায়, আপনার শরীরের জীবনী শক্তি চাঙ্গা হয়ে যায়। অনেক মুভিতে, নাটকে, সিনেমায় দেখবেন 5 স্টার হোটেলে বাথটাবের মধ্যে ঠান্ডা পানিতে মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকে। আসলে কিন্তু তারা শরীরের ওই ভাইটালিটি গ্রো করার জন্যই এই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করে। আর গরম পানির ম্যাজিকটা কোথায়? পেশিতে যখন টান লাগে, পেশি যখন একটু টাইট হয়ে যায়, সেইখানে গরম পানি ঢাললে বা আপনি একটা কাপড়ের মধ্যে গরম পানি ভিজায়া ওই জায়গাটায় দিলে কিন্তু পেশিটা শিথিল হয়ে আরাম লাগে। সারাদিন ধরে আপনি ক্লান্ত, অফিসে, ব্যবসায়, বাইরে, জার্নিতে খুব টায়ার্ড, বাসায় ফিরে আসার পরে গরম পানি দিয়ে যখন একটা গোসল নেবেন, দেখবেন পুরোটা শরীর ফ্রেশ, চাঙ্গা হয়ে গেছে। আমরা এখন অনেক মডার্ন, আল্ট্রা মডার্ন, অনেক ফ্যাসিলিটিস, অনেক মেডিকেশান আমাদের চলে আসছে, কিন্তু ঘুরে ফিরে আপনি দেখবেন প্রাকৃতিক কিছু অরিজিনাল মেথডের কাছে আমরা এখনও যাই, জেনে যাই, না জেনেও যাই। তার মানে জল চিকিৎসা নামক বা হাইড্রোথেরাপি এই কনসেপ্টটা কিন্তু আমরা অনেকে না জেনেও অ্যাপ্লাই করি। তো জেনে অ্যাপ্লাই করলে আরও ভালো হয় না? তো আজকে আমরা এই যে টপিকটা নিয়ে ডিসকাস করলাম, অনেকে হয়তো জানলেন জল চিকিৎসাটা সচেতনভাবে করলে কী কী উপকার হতে পারে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে ডেইলি এই প্র্যাকটিসটা একটু করে দেখি, দেখবেন আপনার জীবনী শক্তি, আপনার প্রতিদিনের সুস্থতা, আপনার টোটাল ভাইটালিটি অনেক গ্রো করবে। আমরা চাই আপনার সম্পূর্ণ জীবন শান্তিময় একটা পরিপূর্ণ লাইফস্টাইল। সেটার জন্য আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নির্বাণা লিভিংয়ে।